আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ শিখাবো। এই ম্যাথটা তোমাদের সৃজনশীলেও আসে, শর্ট প্রশ্নেও আসে, তারপরে এমসিকিউতেও আসে। তো এই ম্যাথটা আসলে অনেকেই পারে না, অনেকে ভুল করে, ভুল নিয়মে করে। তো আজকে আমি তোমাদের একদম সবচেয়ে সহজ নিয়মে শিখাবো ইনশাল্লাহ। দেখো, বলছে 5 কেজি ভরের একটা বস্তুকে 50 মিটার উচ্চতা হতে বিনা বাধায় পড়তে দেওয়া হলে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 2/3 হবে। তো ভাইয়েরা, কেসটাকে একটু লক্ষ্য করো। এইখানে সাপোজ একটা বস্তু রাখা আছে, ঠিক আছে? এই বস্তুটার ভর হচ্ছে এম সমান সমান কত, 5 কেজি। আর এই যে পথটা আছে না ভাইয়া, একদম ভূমি পর্যন্ত, এই পথের দৈর্ঘ্যটা কত? এই পথের দৈর্ঘ্যটা হচ্ছে ভাইয়া 50 মিটার। ঠিক আছে? কত ভাইয়া? 50 মিটার। ঠিক আছে, 50 মিটার এই পথের দৈর্ঘ্যটা। তো আমাদের বের করতে বলছে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 2/3 হবে। তো ভাইয়া, এই জায়গাটাই সবাই প্যাচ খায়। ঠিক আছে, তো একটু লক্ষ্য করো। তুমি ধরে নিবা, কি করবা? তুমি ধরে নিবা, ধরি এই যে ভূমি আছে না, ভূমি থেকে এক্স উচ্চতায়, কত উচ্চতায়? এক্স, ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এত গুণ হবে। এটা তুমি ধরে নিবা, আমি আসতেছি একটু পরে। এই যে ভাইয়া, একটু লক্ষ্য করো, এইটা যদি এ বিন্দু হয়, এইটা যদি বি বিন্দু হয়, তাহলে এটা হচ্ছে ভাইয়া সি বিন্দু। তাহলে এই যে 50 আছে না, আমি একটু ভালোভাবে লিখি। এই 50 মিটার হচ্ছে টোটালটা। ঠিক আছে, 50 মিটার হচ্ছে টোটালটা। এইটা প্রথমে দিবা। তারপরে তুমি ধরছো কি, ভূমি থেকে এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 2/3, সরি, বিভব শক্তি গতিশক্তি 2/3, এটা কত উচ্চতায়? তুমি ধরে নিচ্ছ ভূমি থেকে এক্স উচ্চতায়। এই এক্স এর মানটাই তোমার বের করা লাগবে। তাহলে এক্স এর ভ্যালু যদি এইটা হয়, তাহলে আমার এসির দৈর্ঘ্যটা কত হবে? এসি ভ্যালুটা হবে না, টোটালটা থেকে এতটুকু বাদ তাইলে এতটুকু পাওয়া যায়। তাহলে 50 মাইনাস এক্স, এইটা কত ভাইয়া? 50 মাইনাস এক্স মিটার। কতটুক? এই যে এ থেকে সি পর্যন্ত। ওকে, এবার দেখো, এখানে বলছে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 2/3 হবে। তাইলে আমরা একটু ধরি, এটা উত্তর করা আমরা শুরু করলাম। এবার ধরি ভূমি থেকে, এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি, বিভব শক্তি গতিশক্তির, গতিশক্তির 2/3 হবে। এটা আমরা ধরে নিলাম। এবার ভাই দেখো, তুমি দুইটা জিনিস লিখবা। একটা লিখবা কি, এই যে প্রথমে যেটা আছে ওইটা লিখবা, যে বিভব শক্তি। ঠিক আছে, বিভব শক্তি এখানে লিখলা। আমরা জানি বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা হয়। সমান সমান দিবা, লিখবা। ওই পাশে কি আছে? গতি শক্তি। কোনটা কোনটার কত গুণ, ওটা এত সকালে লিখবো না, আর একটু পরে লিখবা। ইকে, ইপি সমান ইকে লিখলাম। এখন বিভব শক্তি গতি শক্তির সমান তো বলে নাই, বলছে বিভব শক্তি গতি শক্তির 2/3। তাহলে 2/3 কথার মানে কি? 3/2 মানে 2/3। তাহলে এই যে শক্তির সাথে র কথাটা যার সাথে যুক্ত থাকবে, তার সাথে তুমি যত গুণ বলছে তত গুণ, মানে গুণ করে দিবা। এই জায়গায় বলছে 2/3, তাহলে এই সংখ্যাটা কার সাথে গুণ দিবা? বিভব শক্তির সাথে নাকি গতি শক্তির সাথে? ভাইয়া, এখানে র কথাটা আছে কার সাথে? বিভব শক্তির নাকি গতি শক্তির? এই যে র কথাটা আছে কিন্তু ভাইয়া গতি শক্তির সাথে। তাহলে এই যে র যেহেতু ওর সাথে আছে, তাহলে আমরা এই যে মানটা দেওয়া আছে না, এইটা আমরা যার সাথে র আছে তার সাথে গুণ দিব। 2/3 মানে 2/3। তাহলে 2/3 আমরা এই যে গতি শক্তির সাথে গুণ দিয়ে দিলাম। এবার তুমি সিম্পলি ক্যালকুলেশন করো। দেখো, ইপি সমান কি লেখা যায়? আমরা জানি ইপি সমান mgh লেখা যায়, যেখানে এইচ মানে হচ্ছে উচ্চতা, অর্থাৎ ভূমি থেকে কত উচ্চতায় আছে। তুমি যেহেতু সি পয়েন্টে ধরছো যে এইটা ওইটার 2/3 হবে, তাহলে ভূমি থেকে কত উচ্চতায় ধরছো তুমি? এক্স উচ্চতায়। তাহলে তুমি ইপির পরিবর্তে লিখবা mgx ইকুয়াল টু, এটা কিন্তু এক্স, mgx ইকুয়াল টু 2/3। ইকে মানে কি? ইকে মানে হচ্ছে হাফ mv স্কোয়ার। কি ভাইয়া? ইকে মানে কি? হাফ mv স্কোয়ার গতিশক্তির মান। তাহলে এখানে ইকের পরিবর্তে দেখো হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। তারপর একটা কাজ করো,
আমরা পরে কাটাকাটি দিই, আগেই কাটাকাটি দেওয়ার দরকার নেই। mgs ইকুয়াল টু এখানে উপরে আছে 2, নিচে 3 দুগুণে 6, আর এখানে কি আছে m ইন্টু, দেখো ভি এর মান তো আমাদের এখানে ডাইরেক্ট দেওয়া নাই, ভি এর মানটা আমাদের একটু বের করে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে গুণ m গুণ ভি স্কোয়ারের একটা সূত্র জানি আমরা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এই টাইপের একটা সূত্র আমরা জানি কিনা? হ্যাঁ ভাইয়া জানি। তাহলে ভাইয়া তুমি এই যে ভি স্কোয়ারের পরিবর্তে এতখানি লিখতে পারো না? অবশ্যই লিখতে পারো। তাহলে এই যে ভি স্কোয়ারের পরিবর্তে লিখতে পারো কি ইউ স্কোয়ার প্লাস 2gh, এইটা কিন্তু তুমি ভাইয়া লিখতে পারো। এইটা যদি লিখতে পারো তাহলে মনে রাখবা, যেহেতু ওই উচ্চতায় জিনিসটি স্থির ছিল, তাহলে ইউ এর ভ্যালুটা কত ভাইয়া? ইউ এর ভ্যালুটা হচ্ছে 0 এখানে। তাহলে এখানে ইউ এর ভ্যালু নাই, ইউ এর ভ্যালু মানে হচ্ছে এখানে 0। তাহলে এই এম এর সাথে আমার এম এর সাথে গুণ হবে 2 ইন্টু জিএস, ঠিক আছে? তো দূরে দূরে থাকলেও সমস্যা নেই, আমরা গুণ দিয়ে দেবো 2gh। ইউ এর ভ্যালু আমাদের 0, এই কারণে ইউ বাদ, ঠিক আছে? এরপর এই যে এম কাটা দাও, এম কাটা দাও, জি কাটা দাও, এই ক্ষেত্রেও কি কাটা দাও? জি কাটা দাও, ঠিক আছে? এবার এইখানে আরেকটু জিনিস লক্ষ্য রাখতে হবে যে ইউ স্কোয়ার প্লাস 2gh লিখছি, এইচ এর কিন্তু একটা মান আছে। এইচ এর মানটা কত মনে রাখবা? গতিশক্তির ক্ষেত্রে এইচ এর মান হচ্ছে ও যে পথ অতিক্রম করে ওই বিন্দুতে আসছে। তাহলে বস্তুটা তো এই এ থেকে ছাড়া হয়েছে, তাহলে ও যখন সি বিন্দুতে আসছে তখন ও কোন পথটা অতিক্রম করে আসছে? এই যে এই থেকে এই পর্যন্ত পড়ছে, তার মানে এই যে 50 মাইনাস এক্স, এ থেকে সি পর্যন্ত এই পথটা অতিক্রম করে আসছে। তাহলে এখানে আমরা এইচ এর ভ্যালুটা কত পাই? 50 মাইনাস এক্স মিটার, ঠিক আছে? এইচ এর পরিবর্তে আমরা ওইটা বসাবো। তো ডাইরেক্টলিও বসাইতে পারতা তুমি, ঠিক আছে? ওই সূত্র অনুযায়ী এটা লিখলাম। এবার এইচ এর ভ্যালু কত? 50 মাইনাস এক্স। তো তুমি এইচ এর ভ্যালুটা এখানে জি জি কাটা দেওয়ার পরে তুমি এইচ এর ভ্যালুটা 50 মাইনাস এক্স এইটা বসাই দাও। বসানোর পরে তাহলে কি থাকে একটু লক্ষ্য করো, এক্স ইকুয়াল টু থাকে, দেখো উপরে 2 দুগুণে কত? 4, আর নিচে আছে 6 আবার, আর উপরে আর একটা জিনিস আছে, এটা হচ্ছে 50 মাইনাস এক্স, ঠিক আছে? 50 মাইনাস এক্স। এবার একটু লক্ষ্য করো, এক্স ইকুয়াল টু কি থাকে ভাইয়া? উপরে থাকে 2, নিচে থাকে 3, 50 মাইনাস এক্স। এবার একটু আর গুণন করো তো, আর গুণন যদি করো তাহলে 3x ইকুয়াল টু কি হয়? 100 মাইনাস 2x, ঠিক কিনা ভাইয়া? 100 মাইনাস 2x। এবার এখানে একটু আমি করি, দেখো এক্স গুলোরে আমরা এক পাশে আনি, তাহলে 3x, এই যে মাইনাস 2x আছে, মাইনাস 2x এই পাশে এসে কি হবে? প্লাস 2x। তাহলে 3x প্লাস 2x ইকুয়াল টু 100, তাহলে 5x ইকুয়াল টু 100। সুতরাং x ইকুয়াল টু কত? 100 ডিভাইড বাই 5। তাহলে x এর ভ্যালুটা আমাদের আসে x সমান কত? 20 মিটার। তো ভাইয়েরা এই যে দেখো, এই ম্যাথটা আমরা কি করলাম? আমরা কিন্তু সমাধান করে ফেললাম। তোমাদের জাস্ট প্যাচটা কোথায় লাগে আমি একটু বলি। তোমাদের লাগে যে এই যে বলছে বিভব শক্তি গতিশক্তির 2/3। এখন তোমরা ভুল করো অনেকে, এই যে 2/3 এটা ইপির সাথে গুণ করে দাও, আবার অনেকে এইটার সাথে গুণ করো, কিন্তু এইচ এর ভ্যালুটা পারফেক্টলি বসাইতে পারো না। এখানে যেটা এইচ আছে, এইচ এর ভ্যালু যে এখানে তোমার বসাইতে হবে, এটা তো সূত্র। এই টোটালটা কিন্তু একটা সূত্র, এটা মাথায় রেখো। এই টোটালটা হচ্ছে সূত্র। তো এই সূত্রের ভিতরে যে এইচ আছে, এইচ এর মান কিন্তু এইটা। কারণ কি এইটা কেন? কারণ এইটা হওয়ার কারণ হচ্ছে, কারণ ও যে পথটা অতিক্রম করে ওই পয়েন্টে আসছে, গতিশক্তির ক্ষেত্রে যদি এইচ লাগে আমার, সেই এইচটা আমরা বসাবো যে কোন পথটা ধরেও ওই বিন্দুতে আসছে। আর বিভব শক্তির ক্ষেত্রে এইচ এর মান হচ্ছে, এই যদি এটা বস্তু হয় তাহলে ও ভূমি থেকে কত উচ্চতায় হচ্ছে, এইটা হচ্ছে আমার বিভব শক্তির ক্ষেত্রে তোমার উচ্চতা। তাহলে এইটা ভূমি থেকে এক্স উচ্চতায় ধরছিলাম আমরা, এই কারণে এমজি এক্স বসাইছি এখানে। আর এই জায়গায় ভি স্কোয়ার পরিবর্তে ইউ স্কোয়ার প্লাস 2gh এ বসাইছি। ইউ এর ভ্যালু 0, তারপর থাকে 2gh, তাহলে 2g আর এইচ এর পরিবর্তে আমরা বসাইছি 50 মাইনাস এক্স, কারণ এইটা হচ্ছে এই পথ ধরে ওই বিন্দুতে আসছে, ঠিক আছে? তো এই ছিল ভাইয়া আজকের এই ম্যাথটা। তো এইরকম গুরুত্বপূর্ণ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির উপরে যদি তোমরা ক্লাস চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি যেভাবে শিখাবো ইনশাল্লাহ তোমরা পানির থেকেও বেশি সহজে শিখতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।